আজকে আরাফার ময়দানে লক্ষ লক্ষ মুসলমানের উপস্থিত হয়েছেন। আরাফার ময়দানে মিনা মুজদালিফায় তাবুর ভেতরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, তিনি কুরবানি ঈদের ফজিলত নিয়ে আলোচনা করছেন, হজের ফজিলত নিয়ে আলোচনা করছেন। পাশেই বসে আছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। একত্রিত হয়ে তারা আল্লাহর নামের তাকবীর দিচ্ছেন, তাকবীর শেখাচ্ছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করছেন হজের জন্য আরাফাতের ময়দানে। জোরে বলেন না আল্লাহু আকবার। কি চমৎকার দৃশ্য, কলিজা জুড়িয়ে যায়, হৃদয় শান্ত হয়ে যায়। আরাফার ময়দানে উপস্থিত হওয়ার কত ফজিলত, এটা যারা উপস্থিত হয়েছেন তারা ভালো জানে। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আরাফার ময়দানে উপস্থিত হওয়া মানে তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নিষ্পাপ শিশু মায়ের গর্ভের মধ্যে থেকে সন্তান জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ সন্তান দুনিয়াতে আসে, একই রকম ভাবে যদি কোনো ব্যক্তি হজ আদায় করতে যায় আর আরাফার ময়দানে উপস্থিত হয়, আরাফার ময়দানের এত গুরুত্ব, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেগুনা মাসুম নিষ্পাপ সন্তানের মতো বানাইয়া দেয়। তাহলে বলেন তো, সে আরাফার ময়দানের গুরুত্ব তাৎপর্য কম না বেশি? অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া, হজ আদায় করা, কাবা ঘর তাওয়াফ করা। আল্লামা খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ একই জায়গায় বাংলাদেশের উলামায়ে কেরাম একত্রিত হয়ে গেছেন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের প্রিয় ভাই, আপনাদের নওগাঁ জেলার কৃতি সন্তান মুস্তাক ফয়জি পীর সাহেব হুজুর, বাংলাদেশের সব আলেম ওলামা একতাবদ্ধ হয়ে একসাথে তারা হজ করছেন। আরাফার ময়দানে এক জায়গায় ঘুরছেন, তালবিয়া পাঠ করছেন। তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা এক জায়গায় হয়েছে। কে কালো, কে সাদা, কে বেটে, কে লম্বা, কে ধলা, কোনো ভেদাভেদ নাই, সবার পরিচয় মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? হজের সবচাইতে বড় শিক্ষা তাম পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, ইসলামী বিশ্বের ভেতরে ভ্রাতৃত্ব স্থাপন করা। কিন্তু মনে বড় কষ্ট, ওই জায়গার ভেতরে 25 লক্ষ 30 লক্ষ মুসলমানেরা হজ করতেছে, এক জায়গায় হয়ে কোনো দলাদলি নাই। অথচ ওই হুজুররাই যখন দেশে ফিরে আসে, এসে এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুরের ফতোয়া আছে না নাই? এক দল ও আর এক দল। অথচ হজ করতেছে 30 লক্ষ মুসলমান, কোনো দলাদলি নাই। কে শিয়া, কে সুন্নি, কে আলে সুন্নাত ওয়াল জামাত, কে আলে হাদিস, কে জামাত, কে খেলাফত, কে হেফাজত, কে চরমোনাই, কোনো দলাদলি নাই। ওখানে জায়গায় এক জায়গায় হয়, আর দেশে আসলে ফিতনা তৈরি করে দলে দলে বিদলে বিভক্ত হয়। আল্লাহর কোরআন বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। যারা হজে গিয়ে কাবা ঘরে এক হয় আর দেশে আসে দলা বদলে দলে বিদলে বিভক্ত হয়ে যায়, এরা হজের শিক্ষা গ্রহণ করতে পারে নাই। এটা তো হজের সবচেয়ে বড় শিক্ষা। তাম পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে, একতাই শক্তি। হজের সবচেয়ে বড় শিক্ষা। কে আফ্রিকার কালো মুসলমান, কে আমেরিকার ধলা মুসলমান, কে সাদা চামড়া, কে কালো চামড়া, কে পাকিস্তানি, কে বাংলাদেশি, কে ভারতী, এটা দেখার বিষয় নয়। হজের প্রধান শিক্ষা হলো সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, আমরা কুরবানি করবো একমাত্র কার সন্তুষ্টির জন্য? আচ্ছা, এই যে মাঝখানে ফাঁকা রাখে যারা দুই সাইডে বসতেছে, এরা কারা? আগে ভাগে যাই কুরবানি করবে এই চিন্তা আছে নাকি এরা? এরা মুরব্বী ভাবছেন এইদিকে সামনের দিকে চাপ দিয়ে আসেন। একটা মজলিসে বসার ইসলামী শরীয়তের আদব আছে, যে আগে আসবে সে সামনে বসবে, সামনের কাতারে বসবে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলি, এই যে বাম পাশে ছোট বাচ্চারা ভাইরা আছেন, সবাই সামনের দিকে আসেন। আগে এসেছেন, কাছাকাছি থাকেন, আল্লাহ রহমতে ক্ষতি হবে না, লাভ হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে চিৎকার করে বলেন, আমরা কুরবানি করবো একমাত্র কার সন্তুষ্টির জন্য? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কুরবানিগুলো করে থাকি, এই কুরবানিগুলো যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকি,
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদগাহে নামাজ পড়ার পরে মুসল্লিরা বাড়ির মধ্যে যাবার পরে এই কুরবানির পশুটা নিয়ে যখন আস্তে করে চলে যায় কুরবানি করার জন্য, যখন আল্লাহর নামে যখন পশু কুরবানি করা হয়, এই পশুটা কুরবানি করার পরে ওই পশুর গলার মধ্যে যখন চাকু চালানো হয়, ওই চাকু চালানোর পরে গলার মধ্য থেকে এক ফোঁটা রক্ত বের হওয়ার পরে ওই রক্তটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই পশুগুলো কুরবানি করা হয়, ওই পশুর শরীরে যতগুলো পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেয়। এমন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার শুরু করে দেবেন, মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবেন, ওই সূর্যের তাপ যখন মানুষ সহ্য করতে পারবে না, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে, স্ত্রী তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার পিতা মাতার পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব হুকুম করবেন, তামাম পৃথিবীর ভেতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত সংগঠন হওয়া পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত পশু পাখি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা পশু পাখিগুলো আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাকতে বলবেন, পশুরা তোমরা ধ্বংস হয়ে যাও। কিন্তু যেই পশুগুলোকে এই দুনিয়ার ভেতরে আল্লাহর সন্তুষ্টি করার জন্য কুরবানি করা হয়েছে, এই পশুগুলো আল্লাহর কাছে ডাকতে বলবেন, আল্লাহ আপনি হুকুম করলেই তো আমরা হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাব না। আল্লাহ বলবে, এ পশুরা তোমরা কি চাও বলো তো দেখ। পশুগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ এই দুনিয়ার ভেতরে আপনি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছিলেন, কিন্তু আমাদের মনিবগুলো আমাদেরকে লালন পালন করার পরে অথবা বাজারের মধ্য থেকে ক্রয় করার পরে আপনি আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য ঈদের দিনে আপনার সন্তুষ্টির জন্য আমাদেরকে জবে করেছে, কুরবানি করেছে। যেই ব্যক্তিগুলো আমাদেরকে আপনার সন্তুষ্টির জন্য কুরবানি করেছিলেন, ওই ব্যক্তিগুলোকে আজকে হাসরের ময়দানে জান্নাতে না দেখা পর্যন্ত আমরা ধ্বংস হব না। আল্লাহ তাআলার কুদরতে মনের মধ্যে বড় আনন্দ লেগে যাবে। এই পশুদেরকে ডাকতে বলবে, এ পশুরান তোমাদের সন্তুষ্টির জন্য ওই দুনিয়ার মধ্যে কে কে তোমাদেরকে কুরবানি করেছিল? এই দুনিয়ার ভেতরে একমাত্র আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য যারা তোমাদেরকে কুরবানি করেছে, আমি আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিয়ে দিলাম। তোমরা হাসরের ময়দানে খুঁজে বের করো, এই মানুষগুলোদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো। আপনি যেই গরুকে কুরবানি করেছেন, ওই গরু হাসরের ময়দানে আপনাকে খোঁজা শুরু করবেন। আপনি যে ছাগলটা কুরবানি করেছেন, ওই ছাগলটা হাসরের ময়দানে আপনাকে খোঁজা শুরু করবেন। এই গরু ছাগল মহিষার ভেড়া দুম্বাগুলো, এই কুরবানির পশুগুলো আপনাকে আমাকে খোঁজার পরে আল্লাহর কাছে যখন হাজির হয়ে যাবেন, আল্লাহ তাআলা হুকুম দিয়ে বলবেন, পশুরা আমি আল্লাহ তোমাদের মনের চাওয়া পূর্ণ করলাম, তোমাদের সুপারিশটা গ্রহণ করে তোমাদেরকে যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য কুরবানি করেছিল, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, এদেরকে বেছে 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 তোমরা আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে তোমরা ঢোকায়া দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যেই পশু কুরবানি করবেন, এই পশু হাসরের ময়দানে আপনাকে খুঁজবে, আমাকে খুঁজবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, এবং এই কুরবানির পশুগুলো কুরবানি দাতাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে কার সন্তুষ্টির জন্য কুরবানি? মানুষকে দেখানোর জন্য কুরবানি নয়। লোকে কি বলবে, সমাজে কি বলবে, আমার প্রশংসা করতে হবে এই জন্য কুরবানি নয়। কুরবানি হবে একমাত্র কার জন্য? একজন ব্যক্তি 10 লক্ষ টাকার কুরবানি দিয়েছে, মানুষকে দেখানোর জন্য কুরবানি কবুল হবে না।
আপনি 10,000 টাকার একটা বকরি অথবা ভেড়া কুরবানি দিচ্ছেন একমাত্র আল্লাহর জন্য, রসুল বলতেছে ওই 2 লাখ টাকার কুরবানি বাতিল, এই 10,000 টাকার কুরবানি আগে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন।